পেশাবের পরে ঢিলে ব্যবহার না করার পরিণাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুইটি কবরের পাশ দিয়ে অতিক্রম করতেছেন। দেখলেন যে ওই কবর দুইটাতে আযাব হইতেছে। দাঁড়ালেন, দাঁড়িয়ে কিছু দোয়া দরুদ পড়লেন এবং দোয়া করে দিলেন। ফলে কবরবাসীর আযাব হালকা হয়ে গেল। সাহাবারা ইহার কারণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো এরকম কোনোদিন করতে দেখিনি, আপনি আজকে একটি নতুন কাজ করলেন, কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই কবর দুটিতে আযাব হইতেছিল, আর এদের আযাব বড় কোনো গুনার কারণেও হইতেছিল না, ছোট ছোট দুইটি গুনার কারণে হইতেছিল। তা হলো, একজনের স্বভাব ছিল যে পেশাবের পরে সে পবিত্রতা অর্জন করে নাই, ঢিলে ব্যবহার করে নাই। আর একজনের আযাব হইতেছিল যে সে চগলখোর ছিল, অর্থাৎ একজনের কথা আরেকজনের কাছে লাগাইতো, এইভাবে বিবাদ সৃষ্টি করে দিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, ওহে আমার সাহাবারা, তোমরা পেশাব থেকে পবিত্রতা অর্জন করবে, কারণ এই কারণে কবরে আযাব দেওয়া হয়, কবরে শাস্তি দেওয়া হবে। আল্লাহ পাক আমাদের সকলকে পেশাব থেকে পবিত্রতা অর্জন করার তৌফিক দান